ভোক্তা, তাই আমাকে দিয়েই তোমাদের ভোগ করা উচিত। কিন্তু আমরা তো তা করি না বাবা। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকের সঙ্গে একটা ছোট্ট একটা গল্প জুড়িয়ে দিয়েছে, যে গল্পটা হয়তো আমি জানি না ওদিকে বলেছিলাম কি না। শুনুন মাগো সেই গল্পটা, তারপর আমরা 3টি কথা বলেই আজকের আলোচনার বিশ্রাম দেব, ততক্ষণে আমাদের সময় ফুরিয়ে যাবে। এক জমিদার ব্যক্তি, বিশাল ধনাঢ্য পরিবারের ব্যক্তি, চাকুরি করেন, সরকারি চাকুরি অফিসে কাজ করে বাড়িতে ফিরেছেন, কিন্তু বউয়ের রান্না শেষ হয় নাই। ক্ষুধা লেগেছে, পেট যেন পিঠে ঠেকে যায়। ক্ষুধা লেগেছে, বউয়ের রান্না হয় নাই মা, তাই কি করেছেন, নিজের বাড়ির চাকরকে পাঠিয়েছে পোড়া বাজারে। মিষ্টির দোকান আছে বাবু, পোড়া বাজারে মিষ্টির দোকান, রসগোল্লা, পোড়া বাজারে পাঠিয়েছে। ঠিক বলেছি তো বাজারটার নাম? আরে বাবা, এই বাজারটার নাম মুখস্থ করার জন্য এই বাবুকে যে কতবার বিরক্ত করেছি, ডায়েরিতে যে কতবার, আজকে তো লিখে নিলাম, না কালকে লিখে নিলাম, আজকেও লিখে নিয়েছি। এই আপনাদের বাজারটাই আমার নাম মনে থাকে না, কতবার আসলাম ভেবে দেখুন। হ্যাঁ, এত কথা বলি, বাজারের নাম মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ, পুরাপাড়া বাজার মনে থাকে না। হ্যাঁ লিখে রাখছি, আজকেও লিখে রাখছি। কপালে রাখবো? তা আমার কপালে লিখলে তো আমি দেখতে পাবো না, এই বাপের কপালে লিখে রাখতে হবে। নিজের কপালে লিখলে কি আর দেখা যাবে মা? হ্যাঁ, এইবার পোড়া বাজারে পাঠিয়ে দিয়েছে চাকর বাড়িতে। ঠিক আছে, বাবা মিস্টেক করেছে কথাটি। তা চাকরকে পাঠিয়েছে, যাও পোড়া বাজারে গিয়ে পুরা পাড়া, পুরা পুরা পাড়া, পোড়া পোড়া পাড়া, আচ্ছা, পয়কার ডয়বিন্দু আকার, পু পুরা 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 পাড়া, হ্যাঁ পুরানো পাড়া। এই আবার আরেকটা নাম তৈরি করলাম। আচ্ছা যাকে এই বাজারে বাড়ির চাকরকে বলছে, এই ক্ষুধা লেগেছে, বউয়ের রান্না হয় নাই, তাড়াতাড়ি যাও রসগোল্লা নিয়ে আসো, মিষ্টি খেলে জলও খেতেই হবে, জলও খাওয়া যাবে, পেটটাও ভরে যাবে। তাড়াতাড়ি চাকর গেছে মিষ্টি আনতে, রসগোল্লা আনতে, পুরা পাড়া। ঠিক বলেছি এবার? দেখেন কালকে আবার ভুল না বলি। এইবার মিষ্টির দোকানে গেছে, টাকা দিয়েছে 4টা মিষ্টি আনতে। দৌড়াতে দৌড়াতে বলছে, যাও তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে গিয়ে মিষ্টি নিয়ে আসো। দৌড়াতে দৌড়াতে রসগোল্লার দোকানে গিয়ে রসগোল্লা দৌড়াতে দৌড়াতে নিয়ে এসেছে। মিষ্টি আনতে বলেছে কয়টা মাগো? 4টা। এইবার এনে দিয়েছে 1টা। শুনুন গল্পটা এই শ্লোকের আলোকে। রসগোল্লা এনে দিয়েছে 1টা, চাকরকে জিজ্ঞাসা করছে, ওই তোমাকে না 4টা রসগোল্লা আনতে বললাম? বলে, জমিদার বাবু রসগোল্লা তো আমি 4টাই নিয়েছিলাম। বলে, তাইলে আর 3টা কই? 1টা দিছো যে? জমিদার বাবু, আমার বাবা মা মারা গেলে আপনার বাড়িতে আমি বড় হয়েছি, এত বড় হয়েছি যে আজ পর্যন্ত আপনি আমায় পুরাপাড়া বাজারে মিষ্টি আনতে পাঠাননি। আর যখন আপনি মিষ্টি আনতে পাঠালেন আর আমি দৌড়াতে লাগলাম, পেছন থেকে আপনি বলতে লাগলেন, এই ভালো মিষ্টি নিয়ে আসবে। তো জীবনে যে মিষ্টি নিয়ে আসি নাই, দোকানে গিয়ে কি করে চিনবো কোনটা ভালো না কোনটা মন্দ মিষ্টি? সেই জন্যে রসগোল্লা 4টাই নিলাম। নিয়ে ভাবলাম, দেখে তো আর বোঝা যায় না এর মিষ্টিগুলা ভালো না মন্দ। তাই ওখান থেকে একটা খেলাম, টেস্ট করলাম। হ্যাঁ, বলে ভালো কথা, একটা টেস্ট করলাম, তাহলে আর 2টা কই? 1টা দিয়েছ? বলে, জমিদার বাবু 1টা মিষ্টি খাইলাম যখন, তখন দেখলাম যে ভালোই তো টেস্ট। হ্যাঁ, তার 4টা নিয়েছিলাম, 1টা খেলাম, থাকে কয়টা মামনি? হ্যাঁ, 3টা। 4টা নিয়েছিলাম, 1টা খেলাম, কয়টা থাকে বাবা? 3টা। আচ্ছা, 3টা সংখ্যা জোর সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা অমঙ্গলের হেতু, সর্বনাশের কেতু। এবার চাকর বলতেছে, আপনি হচ্ছেন আমার প্রভু আর আমি আপনার দাস সেবক। আচ্ছা, সেবক কি কখনো প্রভুর অমঙ্গল চাইতে পারে? আমি যদি আপনার অমঙ্গল চাই তো আমারই তো সর্বনাশ হবে। হ্যাঁ, অতএব হে জমিদার বাবু, এই বিজোড় সংখ্যা রসগোল্লা জোর সংখ্যা বানানোর জন্য 1, 2, এই বিজোড় সংখ্যা রসগোল্লা আপনার খেয়ে যাতে অমঙ্গল না হয়, এই 2টা কারণে আমি ওই বিজোড় সংখ্যা রসগোল্লাকে জোর সংখ্যা বানানোর জন্য আরেকটা রসগোল্লা খেয়ে ফেলেছি, যাতে আপনার অমঙ্গল না হয় 1, আর যাতে এই বিজোড় সংখ্যাটাকে জোর সংখ্যা বানাতে পারি, সেই জন্য আরেকটা রসগোল্লা খেয়ে ফেলেছি। জমিদার বাবু বলছে, এই তাহলে আরেকটা কি হলো? জমিদার বাবু, ওই যে
আমার ছোটোবেলায় বাবা মা মারা যায়, আর ছোটোবেলা থেকে আপনি আমাকে আপত্য স্নেহে মানে পুত্র স্নেহে প্রতিপালন করেন। তাই আপনার স্ত্রী যখন মাগো বাচ্চাটা ঘুরে নিয়ে আসুন, গায়ে কি শার্ট আছে নাকি জামা আছে, ওটা খুলে দিন, ওটা খুলে দিন মা, তাহলে আর নিয়ে যেতে হবে না, ওটা খুলে দিন। আর যে একেবারে জামাই বানাইছেন ধুতি টুতি পইরা, তো গরম লাগছে ওই জন্য কাঁদতেছে, হ্যাঁ জামাই বাবু, হ্যাঁ ওখানে দাঁড়িয়ে থাকেন, ওটা শার্টটা খুলে দেন মা, তাহলে আর কাঁদবে না। এইবার বাবা বলছে দেখুন আমার মা বাবা মারা যায়, ছোটোবেলা থেকে আপনার বাড়িতে আমি বড় হয়েছি, আপনি পুত্র স্নেহে আমাকে প্রতিপালন করেন। তাই আপনার স্ত্রী যা যা ভালো ভালো রান্না করে, আর ওখান থেকে খাওয়ার সময় যখন দেখেন যে এটা খুব ভালো রান্না হয়েছে, ওখান থেকে আপনি অর্ধেক সমান সমান ভাগ করে আপনি আমার জন্য রেখে দেন। তাই মনে মনে ভাবলাম, হ্যাঁ পুরাপাড়া থেকে এত বড় দামি দামি রসগোল্লা নিয়ে যাচ্ছি, হ্যাঁ আর এই দুটা যদি আপনাকে দেই, তাহলে ওখান থেকে প্রথমটা খেতেই তো আপনি বুঝবেন খুব ভালো মিষ্টি, তাহলে তো আপনি আমার জন্য একটা রেখেই দেবেন। এই ভেবে আমার ভাগেরটা আমি আগে ভাগেই খেয়ে ফেলেছি, হরি বল। এইবার জমিদার বাবুমা কিন্তু এবার রেগে মেগে গেছেন, হাই বেটা বেআক্কেল, খেলি তো খেলি বেটা, শেষেরটা কি করে খেলি, হ্যাঁ একেবারে চমকে গেছে চাকর, থরথর করে কাঁপতে কাঁপতে বলছে জমিদার বাবু শেষেরটা কি করে খেলাম, এটা সভয়ে বলবো না নির্ভয়ে বলবো? হয় বেটা, সারা জীবন আমার বাড়িতে থাকলি, আমার বাড়িটা খেলি, আবার আমাকে ভয় কিসের রে, হ্যাঁ বল বল বেটা, নির্ভয়ে বল, নির্ভয়ে বল। এবার জোরহাত করেছে মা চাকর, চাকর জোরহাত করে বলছেন জমিদার বাবু, খুব বিনীত সুরে বলতেছে, জমিদার বাবু আপনি বলছেন শেষের রসগোল্লাটা কি করে খেয়েছিলাম, আমার হাতে তো রসগোল্লা নেই, কি করে আপনাকে দেখিয়ে দেই, তাই কৃপা করে আপনার হাতে যে রসগোল্লাটা আছে ওটা আমাকে দিন, আর আমি দেখিয়ে দেই শেষের রসগোল্লাটা কি করে খেয়েছিলাম। জমিদার বাবু তো সহজ মনে করে রসগোল্লা দিয়ে দিছে হাতে, আর ওই রসগোল্লা নিয়ে বলছে জমিদার বাবু তাকান তাকান, আপনি তাকান আমার দিকে, কিভাবে শেষের রসগোল্লাটা খেয়েছিলাম, এই 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 শেষ। 4টা রসগোল্লা কে খেলো মামুনি, বাপ কে খেলো, চাকরে খেয়ে শেষ। প্রভুর ভাগ্যে একটা হলো না। আমাদের অবস্থাটা হচ্ছে এইরকম, বিয়াই বিয়ে নিয়ে আসছে তার জন্য ভালো আয়োজন, হ্যাঁ শ্বশুর শাশুড়ি আসছে তার জন্য ভালো আয়োজন, আর যার কৃপায় চোখ পেলেন, নাক পেলেন, কান পেলেন, হাত পেলেন, পা পেলেন, মুখ পেলেন, হ্যাঁ সব পেলেন, খাওয়া দাওয়ার সব কিছু পেলেন, তাকে বসায় রাখিছেন একখানা ছোট টুলের মধ্যে, ভাঙ্গা টুলের মধ্যে, নিজে চর্ব চস্য লেজ্জ পেয় সব খালি খাই 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 খাই। ও বাচ্চাটুকু বুঝতেছে, আর আপনারা যদি না বুঝেন আর কি করা যাবে, হ্যাঁ ফলে পরিণামটা কি হলো মা, হ্যাঁ এক বিরাট মন্দির, পরের দিন দেখি বেটা 8টায় ঘুম থেকে উঠতেছে, হ্যাঁ মন্দিরে আগের দিনেই ভোগ দিয়েছে মা, পরের দিন আমি মর্নিং ওয়াক করতে গেছি, এইটা গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার কথা বলতেছি, ভগবানকে ভোগ দিয়েছে, প্রহ্লাদের মহারাজের কথা বলবো, এই যে কোমরে হাত দিচ্ছেন না, প্রহ্লাদ মহারাজের কথা বলবো, অসুবিধা নাই, বসে দাঁড়িয়ে থাকেন বাবা। এই জন্যই বাবারটাই আগে বলি, এই জন্যই প্রহ্লাদ মহারাজ বলেছেন কৌমারং আচরেত প্রাজ্ঞ। শুনুন বাবা মাগো, ওই যে বাবা মাজা হাত দিছে না, এই মাজায় হাত দিতে হতো না, কি করলে জানেন, সে উচিত ছোটোবেলা থেকেই গোবিন্দের আরাধনা করা, তা না হলে বড় হয়ে গেলে আর হয় না। বিশেষ করে যাদের 50 বছর পার হয়ে গেছে, আমরা দুদিন ধরে আরও 2 দিন ধরে যা আলোচনা করব, 50 বছর যাদের অতিক্রম হয়ে গেছে, যা যা শাস্ত্রের আদেশ নির্দেশগুলো রয়েছে, 60-70 বছর যাদের হয়েছে, তাদের পক্ষে এই শাস্ত্রের কঠিন নিয়মগুলো পালন করা খুব মুশকিল হয়ে যায়। তা সেই জন্যে এখন বিদ্যুৎ চলে গেল, তারপর কিছুটা বিভ্রাট ঘটলো, আর আমাদের সময়ও ফুরিয়ে যেতে লাগলো। আমরা এখন আজকের আলোচ্য বিষয়ের যে শেষাংশে আসে, মাত্র আমি আপনাদের 3টি কথা বলবো বাবা, আর কালকে 5টি কথা বলবো, কালকে 4টি কথা বলবো। আজকে এই অল্প সময়ের মধ্যে আপনাদের 3টি কথা বলবো। এই জন্যেই
যে আমরা যদি ভগবানের ভক্ত হই, ভগবান আমাদের মহান পুরস্কারে পুরস্কৃত করবে মাগো। আগামীকাল অথবা পরের দিন আমরা সেই পুরস্কারের ঘোষণা দেব, সেই সম্বন্ধে একটা মজার কাহিনী বলবো। আর আজকে যে তিনটা কথা বলে আলোচনার বিশ্রাম দিতে চাই, তা হচ্ছে এই, যদি আমরা ভগবানকে লাভ করতে চাই, যদি আমরা নরকে যেতে না চাই। মা, নরকে যেতে চান? মরবার পর কোথায় যাবেন? নরকে যদি নিয়ে যাওয়া হয় কি বলবেন? কি বলবেন মা, বলেন তো? কি হাসি মায়ের। নরকে আমরা কেউ জানি না। যতদিন পর্যন্ত আমরা ভগবানের ভক্ত হতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা বলতেই পারবো না আমরা মৃত্যুর পর কোথায় যাব, অনিশ্চিত। আর সবাই একটা জিনিস তো জানি মাগো, আমরা সবাই একদিন মরব, কিন্তু আমরা কেউ জানি না আমরা কবে মরব। এমনটাও তো হতে পারে আজ রাতেই আপনারা কেউ মরে গেলেন বা আমরা কেউ মরে গেলাম, বাড়িতে গিয়ে আমরা শুয়ে পড়েছি, কালকে সকালবেলা আপনি চোখ খুলতে পারলেন না। তবে কি আপনার আগামীকাল আসবে বাবা? কি আসবে? আগামীকাল না হয় কি হবে মাগো? পরকাল। এই পরকাল আসার আগেই আমাদের 4টি কাজ করতে হবে। তার মধ্যে 3টি কাজের কথা আজকে বলি, আর ওই 4টি কাজের কালকে যে একটি কথা বলবো, সেই সাথে আরও 3টি কথা বলবো। তার শেষের দিন সব আলোচনার সারাংশ বলে বিদায় নেব। আজ আমরা 3টি আলোচনা করি। যদি আপনারা নরকে না যেতে চান, এই বেদনার জগতে আর আসতে না চান, এবং এই জীবদ্দশায় শান্তি পেতে চান, আর ভগবান চৈতন্য মহাপ্রভু গীতার মধ্যে যেমন 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বললেন, ভগবানের ভক্ত হও, ভগবানের আরাধনা করো, তবেই শান্তি পাবেন। চৈতন্য মহাপ্রভু বললেন, শান্তির পথ কীর্তনীয় সদা হরি, কৃষ্ণ কীর্তন গান ও নর্তন পরৌ, নাচো গাও কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। এইবার আপনি গৃহে বসে যদি শান্তি পেতে চান, গৃহে বসে আপনাকে কৃষ্ণ ভজন করতে হবে। গৃহে বসে কৃষ্ণ ভজন করার জন্য আপনাকে যে বিধিগুলো পালন করতে হবে, সেই বিধিগুলার কথা কালকে বলবো, কিন্তু আজকে কৃষ্ণ ভক্ত আর উল্টো দিক থেকে বলবো, আরও অবরোহ পদ্ধতি থেকে বলবো। যদি আপনারা ভগবানের ভক্ত হতে পারেন মা, হতে চান, তার মধ্যে আপনাদের কিছু কাজ করতে হবে। ইতিমধ্যে আপনারা কয়েকটি কাজ বোধহয় করেছেন এখানে, যাদের গলে মালা। তার মধ্যে 1 নম্বর যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে, যেটি আপনারা অনেকে সেই 1 নম্বর কাজটা করেছেন, সেটি হচ্ছে মা, গলে তুলসীর হাড়, তুলসীর মালা গলে পরতে হবে। যাদের গলে তুলসীর মালা নেই, বাবু আছে মালা? নাই। যাদের গলে তুলসীর মালা নেই, ধর্মরাজ যম মৃত্যুর পরে বিচার করবেন। তাই তিনি যমদূতদের ডেকে বললেন, ওহে দূতগণ, তোমরা শোনো শোনো শোনো, যাদের গলে তুলসীর মালা নেই, পৃথিবী লোক থেকে তাদেরকে আমার জমালয়ে নিয়ে আসবে, কিন্তু সাবধান, যাদের গলে তুলসীর মালা আছে তাদেরকে জ্বলন্ত আগুনের ন্যায় পরিত্যাগ করবে। যাদের বাড়িতে আঙ্গিনায় তুলসী বেদি পূজিত হয়, এটা বৈশাখ মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বাবু জানে, এই এলাকার লোক জানে, জলের ঝোড়া দিতে হয় তুলসীর গাছে। মা আছে, কারো বাড়িতে দেওয়া আছে? হ্যাঁ, এই যদি ঝোড়া দেন, তাতে আপনাদের পরম কল্যাণ সাধিত হবে। সেই জন্যে বললেন যে যদি আধ্যাত্মিক জীবনে লাভবান হতে চান, জীবনে শান্তি পেতে চান, ভগবানের কাছে ফিরে যেতে চান, তাহলে প্রথম কাজ করতে হবে, আপনাদের গলায় তুলসীর মালা পরতে হবে। অবশ্য অনেকে আপনাদের দক্ষিণ বাংলায় কিছু গুরু আছে, কিছু সংগঠন আছে যাদের গলায় মালা নেই। অনেকে স্বামীজি, অনেকে ঋত্বিক, ব্রহ্মচারী, এদের গলায় মালা নেই। ওরা বলবে যে আমাদের গুরু মালা পরতে দেয় নাই। তবে বড্ড অপরাধ হয়ে যাবে যদি আপনাদের কোনো গুরু বলেও থাকে, এই গুরুর কথা শুনবেন না। কারণ জানেন কি, স্বয়ং গোবিন্দের গলায় তুলসীর মালা রয়েছে, ভাগবতে স্বয়ং নারায়ণের গলায় মালা রয়েছে। সেই জন্যে 1 নম্বর আপনারা গলে মালা পরবেন। গুরু যদি আপনাকে মালা পরতে নিষেধ করে, তবে শাস্ত্রে বলা হয়েছে, পরিত্যাগ বিধিয়তে পুনশ্চ দীক্ষা গ্রহাৎ। যদি কারো গুরু, এখানে বলে দেই বাবা পরিষ্কার, একেবারে চ্যালেঞ্জ করে বলছি, কারো গুরু যদি আপনাকে মালা পরতে
নিষেধ করে পরিত্যাগ বিধিয়তে ওই গুরু পরিত্যাগ করুন। যদি আপনি ওই গুরু পরিত্যাগ না করেন তাহলে তাবু ভৌ নরকং ঘোরং ব্রজত কালম অক্ষয়ম, এটা গুরু নিন্দা নয়। যদি গুরু ওই রকম মালা পরতে নিষেধ করে আর ওই গুরুকে যদি আপনি ত্যাগ করে মালা না পড়েন তাহলে তাবু ভৌ নরকং ঘোরং ব্রজত কালম অক্ষয়ম, আপনার ওই গুরু আর ওই গুরু যত শিষ্য আর আপনি সহ তাবু ভৌ লোভী গুরু কামি চেলা দুইজনে নরকে। স্বয়ং ভগবানের গলায় মালা আছে, আমরা মৃত তুলসী দেবীর কাঠের মালা পড়েছি মা, আমাদের মালাগুলো কি মা? কাঠের মালা তুলসী। কিন্তু ভগবান নারায়ণের গলে আদিকাল থেকে রয়েছে মঞ্জরি সমেত পত্র সমেত মালা দোদুল্যমান। এই মালা আপনারা তৈরি করতে পারবেন না। আমাদের মন্দিরে যারা পূজারী ভক্ত যারা মালা গাঁথে, এই মালা গাঁথার ডিপার্টমেন্ট আছে, মালা গাঁথার প্রশিক্ষিত ভক্ত আছে, ওদের কাছে না শিখলে আপনারা তুলসীর পাতা দিয়ে মঞ্জরি দিয়ে কি করে মালা তৈরি করে যা গোবিন্দের গলায় নারায়ণের গলায় আছে। তা আদিকাল থেকে নারায়ণের গলায় যে তুলসীর মালা আছে, আচ্ছা বাবা তুলসীর পাতা যদি আমরা তুলি তা কতক্ষণ পাতাটা এইরকম সতেজ থাকবে বাবা মাগো? কালকে রোদ পেলে গরম পেলে তো এটা কি শুকিয়ে যাবে না? আদিকাল থেকে গোবিন্দের গলায় যে তুলসীর মালাটা আছে পাতা দিয়ে আর মঞ্জরি সমেত, অনন্তকালে সেই পাতা আর মঞ্জরি শুকাবে না। ফুল অত্যন্ত সুগন্ধিযুক্ত ফুলে, ওই তুলসীর ফুলের ঘ্রাণে অনন্ত কোটি বৈকুণ্ঠ আমোদিত তুলসীর ঘ্রাণে, আর প্রতিটি মঞ্জরিতে ভ্রমর গুনগুন গুনগুন রবে গোবিন্দের গুণকীর্তন করছে মাগো। এইবার ভেবে দেখুন বাবা, আপনার গুরুদেব আপনাকে গলে মালা পরতে নিষেধ করলেন আর সেখানে গোবিন্দের গলে নারায়ণের গলে তুলসীর মালা আদিকাল থেকেই পরিহিত। এখন কোনটা করবেন? সাধুর কথা শুনবেন, যমরাজের কথা শুনবেন, পুরাণ শাস্ত্রের কথা শুনবেন, মালা পরবেন? গোবিন্দের গলায় মালা আছে তার ভক্ত হিসাবে আপনি কাঠের তুলসীর কাষ্ঠের মালা পরবেন, নাকি ওই পাষণ্ড গুরুদেবের কথা শুনবেন? মালার বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা রে, মালা পরে শালা, নাকি এরকম অনেক প্রবাদ আছে দুষ্টদের। সুতরাং যাদের গলে মালা নাই আর আপনি যদি হিন্দু হন তবে আপনাকে গলে মালা পরতে হবে বাবা। আর মালা পরার জন্য গুরু করতে হবে না, মালা পরার জন্য কোনো নিয়ম পালন করতে হবে না। যাদের গলে মালা নাই তাদের জন্য নরকের রাস্তা পরিষ্কার আছে, আর তারা নরকের ক্যান্ডিডেট বটে। অন্তত আমরা একজন বাবুকে পেয়েছি যিনি নরকের ক্যান্ডিডেট। বাবা গলে মালা আছে? আছে। কি নাম বাবা? জয়দেব। আপনারা জানেন জয়দেব নামে একজন বিখ্যাত মধ্যযুগের বৈষ্ণব কবি। এ নিয়েও আজকে আমরা দুজনে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় থেকে কিছু পণ্ডিত ছেলে পেলে আসতো আমাদের সঙ্গে ঝগড়া করতে ঢাকায়। এটা 88-90 নাগাদের কথা বলছি, তখন আমিও ছাত্র, কিন্তু আমরা প্রচার করতাম। এই জয়দেব নামে কবিবর, জয়দেব, তারপর বিদ্যাপতি, তারপর কার কথা বললাম? জয়দেবের কথা বলছিলাম তখন। হ্যাঁ, গীত গোবিন্দ কাব্য, গীত গোবিন্দ, এটা যদি বাংলায় অনুবাদ করে দেওয়া হয়, গীত গোবিন্দ দেখবেন যদি পান, গীত গোবিন্দ নেবেন, বাংলায় অনুবাদ আছে, একটা লাইনে বুঝবেন না। এমন একজন পণ্ডিত যার গ্রন্থের বাংলা অনুবাদ করলেও বোঝা কঠিন, সেই নাম জয়দেব, বড় বৈষ্ণব কবি। স্বয়ং চৈতন্য মহাপ্রভু জয়দেবের কীর্তন শুনতেন। আর এমন জয়দেব বাবুর গলায় তুলসীর মালা, হরি বল। আজকে আপনি মালা পরবেন, নয়তো 3 দিনের মধ্যে আপনাকে মালা পরতে মিনতি করছি, যেহেতু আমরা 3 দিন আছি। বাবুসহ যাদের গলে মালা নাই, এই মালাগুলো আপনাদের অধিক মূল্যের দিতে হবে না, এটা আপনারা সবাই জানেন। আমি প্রতিবার এলে এই মালাগুলো নিয়ে আসি। এই মালাগুলো আমাদের মন্দিরে 100 টাকা করে দেওয়া হয়, আর আপনারা এগুলো অর্ধেক মূল্যে নিতে পারবেন। 3 পেজ হবে এই মালা, 1 পেজ পরা যাবে না, অর্ধেক মূল্যে মালাগুলো নিতে পারবেন। কি বাবা, 100 টাকার মালা যদি অর্ধেক হয় কত হবে? 50 টাকা। সবাই মালা পরবেন। এই যে মামুনি, তোমার মায়ের গলে মালা আছে? আছে? নাই? হ্যাঁ, দামি মা, স্বর্ণের মালা আছে না? হ্যাঁ, কই মা আসছে এখানে? কই মাটা কই? যাদের গলায় মালা নাই আরও 2জন ক্যান্ডিডেট পাওয়া গেছে, মা এবং কন্যাকে। তা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, উলুধ্বনি আর হরিধ্বনি দিতে পারলেন না? নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল।
ওই সুযোগটাই তো আসে নাই। যা বলছিলাম আপনারা তো হাসিতে হাসিতেই মত, আর কখন হরিবোল দেবেন? হ্যাঁ, কালকে দেবো হরিবোল দরকার হয়, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, কি কথা বলতেছিলাম? গলে মালা, এই গেল মালার কথা, এটা 1 নম্বর। 2 নম্বর একাদশী। আপনারা অনেকে একাদশী করেন? হ্যাঁ মাগো করেন। মা কারা কারা করেন মাগো? হাত তুলো দেখি। জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? যারা একাদশী পালন করেন না তারা কি? নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। যারা একাদশী পালন করেন না, এই তো হরিবোল হয়ে গেল। এইবার একাদশী, এইবার যদি আপনার গুরুদেব বলে, এই দিন ভারতের একজন পণ্ডিত, পণ্ডিত, এই আমাদের বাংলাদেশে বললে ওরে ঘাড় ধরে নামায় দিতাম স্টেজ থেকে। বাংলাদেশে এরকম একটা কথা কেউ বলুক তো, যেখানে আছে এখান থেকে ফোন করে ওরে নামায় দেবো। ওই বেটা বলতেছে কি, ওই বাছাধন বলতেছে, ভারতের একজন পণ্ডিত বলছে একাদশ মানে না খেয়ে থাকা নয়, একাদশী মানে না খেয়ে থাকা নয়। এই তো এখন কিছু দলবল বাইর হয়েছে যারা না খেয়ে উপবাস করছে। আরে একাদশ মানে হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, কয়টা হলো? 5টা 5টা 10টা, আর মন 11টা। এই একাদশ ইন্দ্রিয় জয় করা হচ্ছে একাদশী। মন হচ্ছে ধৃতরাষ্ট্র, হ্যাঁ, পঞ্চেন্দ্রিয় হচ্ছে পঞ্চপাণ্ডব। এই মূর্খদের এই ব্যাখ্যা, যাদের ঘরে সুরধ্বনি গীতা আছে, এই মহিলা এতই মূর্খ ছিল যে ও গীতার একটা শ্লোকেরও ব্যাখ্যা ঠিক করতে লিখতে পারেনি। সুরধ্বনির গীতা, দয়া করে সুরধ্বনি গীতা পড়ে নিজের জীবনটাকে সর্বনাশ করবেন না। আর জগদীশ বাবুও মহান পণ্ডিত, কিন্তু নিজে ভগবানের ভক্ত না হলে ভগবানের বিষয় বলা যায় না। তাই এত বড় পণ্ডিত হয়েও গীতার ব্যাখ্যা ভুল করতে বাধ্য হয়েছে, কারণ যেহেতু তিনি গোবিন্দের নিষ্ঠাভরে ভক্ত ছিলেন না, চৈতন্য মহাপ্রভুর আদর্শ পালন করেননি, তাই তার গীতা ব্যাখ্যা ভুল। অতএব এইরকম অনেক পণ্ডিত আছে যারা বলবেন যে বাবা তুমি খাও, তোমার আত্মা যা চায় কে তাই খাও, আর তোমার একাদশ ইন্দ্রিয় জয় করো। খেয়ে দে একাদশ ইন্দ্রিয় জয় করা এটা হাস্যের খোরাক ছাড়া কিচ্ছু না। অতএব যারা এরকম মনে করেন যে না একাদশী উপবাস করব না, তাছাড়া ক্ষুধার জ্বালাও সহ্য করতে পারছি না, অতএব খাবো দাবো, মোটা হব, শ্বশুর বাড়ি যাব। হ্যাঁ, কারো যদি গুরুদেব বলে যে আমাদের গুরুদেব, আরে গুরুবাক্য শিরোধার্য, ঠিক আছে গুরুবাক্য শিরোধার্য, এমন গুরু নয় যেই গুরু আপনাকে একাদশী করতে নিষেধ করেছে। স্বয়ং ভগবানের যে বাপ নন্দরাজা, তিনি একাদশী করতেন। কলিকালে যে ভগবান এলেন চৈতন্যদেব, তার বাপ এবং মা নাম জানেন মাগো? চৈতন্য মহাপ্রভুর বাবার নাম কি মামুনি? আয় মা, চৈতন্য মহাপ্রভুর বাপের নাম কি? কেউ জানেন মাগো চৈতন্য মহাপ্রভুর বাপের নাম? আচ্ছা, কৃষ্ণের বাপের নাম জানেন? আপনারা বলবেন না, মায়েরা দেখি বলতে পারছে কিনা। কৃষ্ণের বাপের নাম বসুদেব। অত 2টা বাবার, একটা বাপের নাম কি? নন্দরাজা। 2টা মায়ের নাম বলুন তাইলে। হ্যাঁ, দেবকী আর যশোদা। এবার চৈতন্য মহাপ্রভুর বাপ মায়ের নাম কি? হ্যাঁ, এটা জানেন না? চৈতন্য মহাপ্রভুর বাপের মায়ের নাম বলুন আপনারা। সচিমাতার বাপের নাম জগন্নাথ মিশ্র। স্বয়ং ভগবানের বাপ মা একাদশী করে, আর আপনি বলতে চান একাদশ ইন্দ্রিয় দমন করা একাদশী পালন নয়। স্বয়ং চৈতন্য মহাপ্রভুর বাপ মা একাদশী করতেন। ভগবান যাদের সঙ্গে বাবা ছায়ার মতো ঘুরঘুর করে বেড়াতো, সেই পাণ্ডবেরা সবাই একাদশী করত। আর আপনি বলছেন আমার গুরু একাদশী করতে দেয় নাই, আপনি আর আপনার ওই ষণ্ড গুরু দুইজনের নরকে যাবেন। সেই জন্যে বাবা একাদশী এটা 2 নম্বর ব্রত। এখানে আমার একাদশীর উপরে একটা বই আছে, ব্রতের বই আছে, আপনারা এটা সারা বছরের এটা কাজে লাগবে। যতগুলা ব্রত 12 মাসে 13 পার্বণ, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, হ্যাঁ, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রথযাত্রা, ঝুলন যাত্রা, নিয়ম সেবা, দামোদর মাস, কার্তিক মাস, এই বৈশাখ মাস, সব মহিমা কি করে ব্রত করবেন, সব ব্রতের একটা বই আছে। আপনারা হাজার হাজার টাকার বই কেনার লাগবে না, লাইব্রেরিতে কোনো দিন যেতে হবে না, প্রতি মাসে মাসে এই বইটা পড়তে পারবেন, প্রতি মাসে মাসে ব্রতে কাজে লাগবে। এই বইটার মূল্য মাত্র 300 টাকা। তো যাকে এই গেল 2 নম্বর। 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর কলিযুগের যুগ ধর্ম কি বাবা? হরিনাম। মাগো বাবা, কার কার কাছে জপমালা আছে? কারা কারা জপ করেন? একটু হাত তুলে দেখান তো বাবা, কষ্ট করে। মাগো, কারা কারা জপ করেন?
জপমালা কার কাছে আছে? এই বাপ হাত তুলেন। মাত্র কয়জন? 1 2 3 4 5 6 7 8 মায়েদের মধ্যে কারা মা? যারা জপ করেন তারা কি, আর যারা না করেন তাদের ডবল জয় হোক। এইবার 3 নম্বর, এই কলিযুগে জন্ম নিয়েছেন মাগো, এই কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করলে নাহি হবে পার। অতএব শোনো মিশ্র, কলিযুগে নাহি যাগ যজ্ঞ জপ তপ, যাগ যজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব মাগো বাবা গো, যদি জপমালা চান, এই 3 নম্বর কাজ করতে হবে। জপমালায় জপ, আমার কাছে যে যে জিনিসগুলো আছে তার অর্ধেক মূল্য, মালার যেমন অর্ধেক মূল্য, এটা আমাদের মন্দিরে 350 টাকা নেবে। আমার যে জপমালাটা আছে ওটা 500 টাকা নেবে। সুতরাং এই মালা, এর ভিতরে মালা আছে, এই যে থলে, এবং এই থলেটার দাম নেবে 200 টাকা, মালাটা তো বাদ। আপনারা যারা গ্রাম বাংলায় আছেন তাদের জন্য আমি এগুলো অর্ধেক মূল্যে দেওয়ার চেষ্টা করি। এটার সব মিলে 200 টাকা। আপনারা জপ করবেন, এটা 3 নম্বর কাজ। যদি এই কলিযুগের যুগধর্ম নাকটিপাটিপি করে ভগবানের কাছে যেতে পারবেন না, যোগ সাধনা করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, অথবা ওম ব্রহ্মণে নম, ওম ব্রহ্মণে নম, অথবা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ, অথবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, এই জপ তপ করে ভগবানকে লাভ করতে পারবেন না। এই কলিযুগে 3 নম্বর কাজটা হচ্ছে জপমালা জপ করবেন। চাইলে আপনারা এগুলো নিতে পারবেন। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপ, 4 নম্বরটা আমরা পড়ে বলবো, আর আগামীকাল আরও 3টা কথা বলবো, তারপর মজার গল্প বলবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর যে আজকে যে গল্প একটা বলতে চাইছিলাম ওইটা আর বলবো না। 11টা পার হয়ে গেছে, 10 মিনিট পার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আগামীকাল আপনারা 8টায় সবাই চলে আসবেন। আমি তো এসেই আছি। আর মেঘ দেখে ভয় করবেন না, কারণ এখানে বৃষ্টি তো গায়ে পড়বে না মাগো। সবাই ভালো থাকবেন। কোনো জিজ্ঞাসা আছে কারোর আজকের জন্য? কোনো জিজ্ঞাসা? 5 মিনিটের জন্য কোনো প্রশ্ন, কোনো অভিযোগ, কোনো অনুযোগ? বাবা গলে মালা নাই, আপনার কোনো অভিযোগ আছে বলুন, আর না হলে আপনি আসেন, আপনাকে মালা পরিয়ে দেই। জয় বাবু জয়দেবের গলায় তুলসীর মালা ধারণ কি? সবাই আপনারা কৃপা করবেন। জয়দেব। বৌমা আসছে নাকি বিয়ে করেন নাই? ওই যে বাচ্চা নিয়ে গেল আরেকজন, ও তার গলায় আছে, আপনার গলায় নাই। এইবার শেষ, হ্যাঁ।